চাইতে চাইতে চেয়ে ফেলেছিলাম পৃথিবীর সব সুখ, সাদা পালকে ভেসে আবার ঘিরে ধরেছে অচেনা অসুখ। যে পাখিকে বুকে রঙিন খাঁচায় পুষেছি এতদিন, কামনার জ্বরে উড়াল দিয়েছে, ছোট করেনি কোনো ঋণ। কাটা গাছের সাথে সন্ধি করে এলোমেলো উপহার আসে, করিডোরে পেটার তারা জন্মায় আর নগ্ন বিজ্ঞাপন ভাসে। কেউ চেনে না তাকে, জিহ্বায় তার লালসার জলরাশি, সকাল দুপুর সন্ধ্যায় এক করে দিয়ে বলবে ভালোবাসি। আমার নাম সোহেল মাহবুব। মূলত এটা আমার সার্টিফিকেট নাম না, সার্টিফিকেট নাম মাহবুর রহমান। আমার সাহিত্য জগতে এবং সাংবাদিকতা জগতে এই নামটি সোহেল মাহবুব নামে পরিচিত। আমার জন্ম রাজশাহীতেই, রাজশাহীর নওহাটা, পবা উপজেলার নওহাটার শ্রীপুর গ্রামে আমার জন্ম। আমার আব্বা ছিলেন নওহাটা হাই স্কুলের বাংলার শিক্ষক এবং বাংলাদেশ বেতার রাজশাহীর গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান। আমার আম্মা গৃহিণী। আমি নওহাটা হাই স্কুল থেকেই এসএসসি পাস করি 1992 সালে এবং 1994 সালে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাস করি। তারপরে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করি। এর পাশাপাশি আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএজি কোর্স কমপ্লিট করেছি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, লেখার প্রতি আগ্রহ আসলে আমার ছোটোবেলার থেকেই। আমি এর আগে বলেছি যে আমার আব্বা বাংলাদেশ বেতার রাজশাহীর গীতিকার ছিলেন এবং নওহাটা হাই স্কুলের তিনি বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন। তো আব্বাকে দেখতাম গান লিখতেন, ছোটোবেলাতেই আমি দেখতাম গান লিখতেন। তো আমার গানের প্রতি ঝোঁক ছিল না, আমার কবিতার প্রতি ঝোঁক ছিল। আমি কবিতা লিখতাম ছোটোবেলা থেকেই। যখন ক্লাস 4, 5, 6-এ পড়ি তখনই লিখে আব্বাকে দেখাতাম। তিনি আমাকে বলতেন যে প্রথমেই কবিতা লিখো না, প্রথমে ছড়া লিখে হাত পাকাও, তারপরে কবিতা লিখো। এভাবে আস্তে আস্তে কবিতায় আসা। আর আমি কেন জানি পারিবারিকভাবেই হয়তো হবে, সাহিত্যের প্রতি ছোটোবেলা থেকে সাহিত্য সাবজেক্ট মানে বা সাহিত্যের সব সাবজেক্টেই আমাকে ভালো লাগতো। কবিতা পড়তে ভালো লাগতো, কবিতা শুনতে ভালো লাগতো এবং কবিতা লিখতে ভালো লাগতো। সেখান থেকে আমার কবিতায় আসা। আসলে আমি বলেছি কবিতা ছোটোবেলা থেকে আমার কবিতার প্রতি ঝোঁক ছিল। তো আমি যখন মাস্টার্সে পড়ি রাজশাহী কলেজে ইংরেজি সাহিত্যের যেসব লেখকদের লেখা আমি কবিতা এবং প্রবন্ধ এবং গল্প পড়তাম, সেখান থেকে আমার এই যে লেখার প্রতি যে ঝোঁকটা সেটা আরও বাড়ে। আলফ্রেড টেনিসন, পিবি শেলি, জন কিটস, ওয়ার্ডসওয়ার্থ, এনাদের কবিতা আমাকে আলাদা একটা টান লাগতো। জন মিল্টন, ওনাদের কবিতার প্রতি আলাদা একটা টান আমার এবং আমার আলাদা একটা ভালোবাসা কেমন জানি আমাকে মনে টানতো সবসময়। সেখান থেকে আমার এই কবিতার যে লেখার প্রতি ঝোঁক সেটা বাড়ে এবং আমার মূলত বিদেশি এইসব লেখকদের লেখার থেকে আমার অনুপ্রেরণাটার প্রতি আমার আরও বেশি করে বাড়ে আর কি। আর নির্দিষ্ট পরিস্থিতিতে কবিতা আসলে লেখা হয় না, কবিতা এটা আসেই, কবিতা মনের থেকে আসে, মন একটা কবিতার দিকে ঝোঁকে তখন কবিতা আসে। আর ইংরেজি সাহিত্যে একটা কবিতা শব্দ আছে, সেটা পয়েটিক ফ্রেঞ্জি বলে। পয়েটিক ফ্রেঞ্জি মানে মনের থেকে যখন কোনো কিছু কবিতার প্রতি মনটা আকর্ষণ বাড়ে, সেই পয়েটিক ফ্রেঞ্জিটা কোনো দৃশ্য বা কোনো ঘটনাকে যখন আমি এই কবিতার দিকে আgoই বা কবিতার দিকে নিতে থাকি, তখনই এই বিষয়টা আসলে কবিতার দিকে হয়ে ওঠে। কবিতা লেখার অনেকেই বলে যে কবিতা লিখতে নিরিবিলি পরিবেশ লাগে, নিরিবিলি সময়, বা এটাও কথা ঠিক যে নিরিবিলি পরিবেশ বা নিরিবিলি সময় ছাড়া কবিতা লেখা হয় না আসলে। কিন্তু সব সময় নিরিবিলি পরিবেশ পাওয়া যায় না। নিরিবিলি পরিবেশ
হলেও সেখানে দেখা যাচ্ছে যে কবিতা আসে না। তো কবিতা যখন আমি মাথায় কবিতা নিয়ে কাজ করি, তখন যে কোনো মুহূর্তে আমি যখন রাস্তাতে হাঁটছি বা গাড়িতে আছি, তখন হয়তো কবিতা আসে। তখন হয়তো 2 লাইন বা 1 লাইন বা কোনো কিছু লিখে ফেলি, নোট ডাউন করে রাখি, হয়তো পরবর্তীতে সেটা কবিতা পূর্ণাঙ্গ কবিতা হয়ে যায়, শেষ করি। কবিতা লিখতে কেমন সময় লাগে এই বিষয়টা আসলে আপেক্ষিক। আপেক্ষিক মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমার মনে হয়। কারণ আমি যখন কবিতা লিখতে বসি, তখন একটা কবিতা আমি কবিতা শেষ না করা পর্যন্ত আর মানে ছাড়ি না। আর যদি আমি দেখা যায় মাঝপথে ওই লেখাটা ছেড়ে দিই, তো ওই কবিতাটা পরবর্তীতে আমার সম্পূর্ণ হয় না। তো একটা কবিতা লিখতে এখন কবিতার ধরন, কবিতার আকার, কবিতার বিষয়বস্তুর উপরে অনেকখানি নির্ভর করে। আমি যদি এখন দীর্ঘ কবিতা লিখি, হয়তো দেখা যাচ্ছে যে সেটা দীর্ঘ সময় নেবে, কিন্তু কবিতার শর্ট কবিতা বা ছোট কবিতা লিখতে গেলে এই একটা কবিতা লিখতে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টা লেগে যেতে পারে। এখন বর্তমান সময়ে কবিতার ধরন অনেকখানি পাল্টেছে। আগে পূর্বের কবিতাগুলা দেখা যেত যে ধরন আলাদা, এখন কবিতার ধরন আলাদা। এখন তরুণরা যারা লিখছে তাদের কবিতাটা অনেকটাই আলাদা ধাঁচের এবং আধুনিকতার মধ্যে লেখে। তো কবিতা আসলে সময়কে ধরে রাখে, এক এক সময় এক এক ধরনের কবিতা হয়। এখন যেগুলো কবিতা হচ্ছে যে সেগুলো আধুনিক কবিতা, সেই কবিতাগুলা এখনকার সময়ের উপযোগী কবিতা হচ্ছে। আমি এই কথা বলবো না যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের কবিতার সময় যে কবিতা হয়েছে সেগুলো কবিতা হয়নি। এগুলা ওনাদের সময়ের কবিতাগুলা, ওনারা যেসব কবিতা লিখেছেন তাদের সময় উপযোগী। ওই কবিতাগুলা সেই ধাঁচ, সেই ফরম্যাট এখন অন্য দিকে যাচ্ছে। এবং আমাদের দেশে এখন তরুণরা যারা কবিতা লিখছে, তারা সেই ধাঁচ এবং সেই ফরম্যাটের কবিতা লিখছে না বলে মনে হয়। কিন্তু আমার যেটা মনে হয় যে তাদেরকে অনুকরণ এইগুলা না, তাদের কবিতাগুলাকে মাথায় রেখে আমাদেরকে সময় ধরে রেখে কবিতা লেখা উচিত। এই পর্যন্ত আমার 6টি কবিতার বই, কাব্যগ্রন্থ একক বেরিয়েছে এবং একটি গল্পগ্রন্থ বেরিয়েছে, এবং যৌথ কবিতার গ্রন্থ শতাধিক হবে। আমার প্রথম কাব্যগ্রন্থ যখন বেরোয় 2007 সালে, আমার প্রথম কাব্যগ্রন্থ নিশি কাব্যযান বেরোয়। তারপরে কাব্যগ্রন্থ বেরোয় 2009 সালে। এভাবেই এই পর্যন্ত আমার 6টি কাব্যগ্রন্থ এবং একটি গল্পগ্রন্থ বেরোয়। আমার একটি ছোট গল্পের বই বেরিয়েছে, সেই ছোট গল্পের বইটির নাম জেলখানার পরী। তো মাঝে মধ্যে গল্প লিখি, কিন্তু গল্প লেখার মানে ধারাবাহিকতাটা নাই। মাঝে মধ্যে হয়তো সময় সুযোগ বা কোনো বিশেষ কোনো উপলক্ষ আসলে তখন গল্প লেখা হয়। প্রবন্ধ লিখি মাঝে মধ্যে, কেউ হয়তো প্রবন্ধ লেখার কথা বললে বা প্রবন্ধ চাইলে তখন লেখা হয়। আর উপন্যাস লেখার এখন পর্যন্ত কোনো মানে পরিবেশ তৈরি হয়নি বা আমার মন থেকে আসেনি যে উপন্যাস লেখার। তো গল্প লিখি, মাঝে মধ্যে ছোট গল্প লেখা হয়।